রাধে রাধে সবাইকে। আজকে চলে এসেছি সূর্য ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো পুজো দিয়ে নিয়েছি ভগবানদের। তো আজকে ছিল জামাই ষষ্ঠী, অর্থাৎ এটা কিন্তু যাচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। তো এবার তো আমি আগেই চলে এসেছিলাম, ও যদিও জামাই ষষ্ঠীর দিন আসার কথা ছিল, বাট এত বৃষ্টি ছিল আগের দিন, তো আগের দিনইও চলে এসেছিল। তো এখানে আমি পুজো দিচ্ছিলাম, মাই প্রথমে পুজো দিতে বসেছিল, তারপর মাকে বললাম তুমি রান্নার দিকে যাও, আমি এখানে ঠাকুরটা পুজো টুজো দিয়ে নিচ্ছি। তো ভগবানের পুজো দিচ্ছিলাম এখানে, তো পুজো টুজো দিয়ে নিয়েছি, প্রসাদ দিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে ভগবানের জন্য আনা হয়েছিল। আর ও আম নিয়ে এসেছিল, সেখান থেকেই আমটা দিয়েছি। আর বাবা সকাল সকাল তালের শ্বাস নিয়ে এসেছিল, তো ওটা দিয়ে দিলাম। আর এখানে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপর মার এদিকে এসি, মা এদিকে সমস্ত রকমের ভাজা ভাজছিল। আমাদের মেনুতে 7 রকমের ভাজা ছিল। তো আজকে যেহেতু শনিবার পড়ে গেছিল এবারে জামাই ষষ্ঠী, তো আমাদের কিন্তু নিরামিষের মধ্যেই রয়েছে, যেহেতু আমার বাপের বাড়িতে কিন্তু শনিবার আমিষ খায় না, এই জন্য। তো এখানে দেখো এই যে মিষ্টিটা দেখে, এটা কিন্তু মা নিজে হাতে বানিয়েছিল মাখা সন্দেশ, সেটাই আমি পিস পিস করছিলাম। আর এখানে দেখো সকালে ছোলার ডাল রেডি হয়ে গেছে, আর এখানে তিতো ডালটাও রেডি হয়ে গেছে, যেটাকে শুক্তোর ডাল বলে। আর এখানে কাঁঠাল মা মানে রেখে দিয়েছিল, সেটাই মানে দানা দিয়েছিল যেটা, সেটাই আমি ছাড়াচ্ছিলাম। তো বুঝতেই পারছো এটা জামাইয়ের প্লেট চলছে। তো এখানে আম, তালের শ্বাস আর কাঁঠাল আর মাখা সন্দেশটাই দেওয়া হয়েছে, কারণ লিচু এবছর পাওয়া যায়নি বলাটা ভুল। বেসিক্যালি লিচুর দাম এবার 600 টাকা আর 800 টাকার দরে চলছিল, তো লিচু আনা সম্ভব হয়নি এই কারণে, যেহেতু দোকানদারই লিচু আনেনি, মানে আমি কোথাও খুঁজেই পাইনি, আমার বাবা অনেক জায়গা খুঁজেছিল। আর এখানে দেখো পায়েস করেছিল মা, পায়েসটা যদি আগের দিন বিকেলবেলা করে রেখেছিল, যেহেতু ও একটু ঠান্ডা ঠান্ডা পায়েসটা ভালোবাসে সেই কারণে। আর এটা হচ্ছিল ধোকা, তো এগুলোই সব চলছিল। আর এখানে মা একটা পুর রেডি করছিল, যেটা একটা এই বছরের স্পেশাল, মানে অনেক দিন থেকে ওকেও আমি ভেবেছিলাম খাওয়াবো, তো খাওয়ানোই হয়নি। তো এইটাই সেই স্পেশাল জিনিস, সেটা হচ্ছে কাঁকরোলের মানে পুর আর কি, তোমার কি বলবো, নারকেলের পুর দিয়ে কাঁকরোল ভাজা আর কি, বড়া, ওটা তোমাদের পরে দেখাবো। আর এখানে গরম গরম লুচি হচ্ছিল, সকালবেলার ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, পায়েস আর ফল তো ছিলই। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সব লুচিগুলো মা ময়দা টয়দা সব মেখে রেখে দিয়েছিল, আমি জাস্ট লুচিটা ভাজছিলাম, কারণ মা তখন দাদুকে খেতে টেতে ডাকছিল, যেহেতু দাদু মানে কানে সত্যি কথা বলতে শুনতে পায় না, তাই দাদুকে ডেকে নিয়ে আসতে হয়, ওই জন্য মা গেছিল দেখে আমি এখানে লুচি ভেজে নিয়ে এসেছি। আর এই লুচিগুলো এত সুন্দর ফুলেছিল যে আমারই নাচ করতে ইচ্ছা করছিল। এই দেখো এখানে তোমাদের সেটাই দেখাচ্ছি, খুব সুন্দর লুচিগুলো হয়েছে। তো তারপরে এবার ওকে নিয়ে আমি ওকে বললাম যে তুমি এসি ঘরেই বসো, কারণ মানে আমার গরম লাগছিল বেসিক্যালি, ওই জন্য ও এখানে বসেছিল। আর আজকে একদম ওর মনের মতো সব রান্না করেছে মা, একদম মিষ্টি মিষ্টি দিয়ে সব রান্না হয়েছে। ছোলার ডাল খেয়ে ওর ভীষণ ভালো লেগেছে, কারণ ছোলার ডালটা প্রচন্ডই মিষ্টি ছিল। তো যাই হোক, যেহেতু জামাইয়ের দিন, তো জামাই যেগুলো ভালোবাসে, যেইভাবে ভালোবাসে মা সেইভাবেই চেষ্টা করেছে এবার করার। আর এবছর নিরামিষ ছিল, কিন্তু ও সত্যি কথা বলতে গেলে খুব তৃপ্তি করে খেয়েছে, মানে জিনিসটা আমি যেটা ফিল করেছি। আর এখানে নারকেলটা কিছুটা রাখা আছে, যেহেতু মা ওই পটলের দোলমা করবে, মানে নিরামিষই হবে, পনির আর নারকেল দিয়ে। তো এই দেখো কাঁকরোলটা যেটা রয়েছে, এটা তোমাদের রেসিপিটা আমি এখানেই বলে দিচ্ছি। কাঁকরোলটা কিন্তু সেদ্ধ করে নেওয়া, মানে হাফ সেদ্ধ করা, যাতে ভাজতে গেলে বাকিটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে সর্ষে, নারকেল এই সব দিয়ে একটা পুর টাইপের বানানো, একটু চিনিও দেওয়া যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। যারা চিনি অ্যাভয়েড করো তারা চিনি ছাড়াই করবে। তো সেইভাবেই পুরটা রেডি করে রাখার। এখানে আদান প্রদান হচ্ছিল, মা ওকে পাঞ্জাবি আর আমাকে একটা শাড়ি দিয়েছে। আমি বলেছিলাম মানে মা একটা ভালো শাড়ি দিয়েছে, বাট ওটা আমি ভাইয়ের বিয়েতে পরবো দেখে ওটা রেখে দিয়েছি, মানে ওটা ব্লাউজ ফলস পিকো সব গেছে। আর এটা আমি ছাপার শাড়ি আরেকটা মা দিয়েছিল, ওকেও সেম, ও ভাইয়ের বিয়েতে পরবে, তো সেই ড্রেসগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। আর আমিও মার জন্য একটা ছাপার শাড়ি আর বাবার জন্য একটা শার্ট কিনেছিলাম। তো এগুলোই রয়েছে। আর এখন দুপুর হয়ে গেছে, তো আমি সমস্তটা রেডি করে রেখেছি, মানে রেডি করেছি মানে বাটিতে বাটিতে রেডি করেছি। আর এবার যেহেতু একটু পনির ঠনির আছে না, আমি ওই জন্য কাঁসার প্লেটটা বার করিনি। আর এইখানে দেখো মানে লীলার রসগোল্লা আমার ভীষণ প্রিয়, মানে আমাদের এখানকার দোকানের। তো দেখতে দেখতে আমি এটা টপাস করে গিলে নিয়েছি। আর মিও অমরের কেক জামাই ষষ্ঠীতে থাকবে না, হতেই পারে না। আমি এবার ভেবেছিলাম যে পাখা কেকটা, বড় কেকটা করেছিল ওটাই দেব, বাট ওটা মিও অমরের দোকানে ছিল না, বিক্রি হয়ে গেছিল, তাই মানে অগত্যা এটাই আনতে হয়েছে।
তো এখানে দেখো একটা ওই কি বলবো, স্প্রাইটের ওপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে একটা শেক টাইপের করা হয়েছিল, বাট স্ট্র আমি খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য ওটা ওইভাবেই খেতে হবে। তো এখানে আইটেম তোমরা দেখে নাও, ভাত রয়েছে, ঘি রয়েছে, লেবু লঙ্কা স্যালাড, কাঁকরোলের বড়া, তিতো ডাল, সোয়াবিনের তরকারি, ওদিকে রয়েছে পটলের দোলমা, তারপরে রয়েছে ধোকার ডালনা, পনির, চাটনি, পাঁপড় রয়েছে। পাঁপড়টা যদি এখানে দেওয়া হয়নি, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, কেক ছিল, 5-7 রকমের ভাজা ছিল, তারপরে তো কোল্ড ড্রিঙ্কস ছিলই। তো এই সব দিয়ে এবার কিন্তু জামাইয়ের আয়োজন করা হয়েছে। আর এখানে মিষ্টি, এটা রসগোল্লা, আর ওটা বোধহয় কি ছিল আমি জানি না, আমি অত মিষ্টির নাম জানি না। যাই হোক, ওকে বললাম তুমি এটা যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছ এটা খাও, তো এটাও ট্রাই করেছিল। আর এখানে দাদু খাচ্ছিল, বাবাও খাচ্ছিল, আমি, মা, পিসি লাস্টে বসেছিলাম। তো এখানে দেখো দাদুকে বলছিলাম অনেক কথাই, কিন্তু দাদু যেহেতু কানে শুনতে পায় না একদমই, ওর জন্য কিছু বুঝতে পারছিল না। তো এখানে পান দিতে আমি ভুলে গেছিলাম, তো পানটা লাস্টে পিসি ওকে দিল যে নাও খাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো দেখা হচ্ছে, টাটা।